বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদের ছুটি শেষ হতে না হতেই বাঙালির আরেক ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ 1432 এলো বলে। রুই কাতলা ইলিশ তো নয়, হায় রে কি যে করি। আজকের ভিডিওতে থাকছে বাংলা নতুন বছর বরণের প্রস্তুতি এবং পহেলা বৈশাখের দিন কি করেছি। এবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে 2025-এর 31 মার্চ। শুক্র শনি সহ এবার ছুটিও কাটিয়েছে সবাই 7 দিনের মতো। 6 এপ্রিল থেকে সবাই যার যার কর্মস্থলে ফিরে গেলেও আরেকটি উৎসবের আমেজ মানুষের ভিতরে কম বেশি থেকেই গেছে, কারণ 5 দিন ওয়ার্কিং ডেজ পরেই ছিল পহেলা বৈশাখ। 2025-এর 14 এপ্রিল ছিল পহেলা বৈশাখ। যদিও বর্ষবরণ নিয়ে কোনো আয়োজন কোনো কালেই আমার ফ্যামিলিতে ছিল না, তারপরও শুধু দেখার উদ্দেশ্যেই শপিং মলে ঢুকে দিলাম। ও মা, দেখি সত্যি সত্যি শপিং মলগুলো বৈশাখ বেসড করে অর্গানাইজড করা। এ তো গেল শপিং মল। এদিকে মাছের বাজারেও বৈশাখের আগুন লেগেছে। ছোট হোক বড় হোক, মানুষ ঠিক তার সাধ্যমতো ইলিশ কিনছে। তবে কোনো কিছু না কিনলেও ভারাক্রান্ত মনে আমি ইলিশ কিনলাম। এত চড়া দামে মাছ কিনেও দেখলাম মানুষ বেশ খুশিই আছে, কিন্তু আমি খুশি হতে পারলাম না। যাই হোক, আমার খুশি হওয়া বা না হওয়ায় কারোর ইলিশ খাওয়া তো আর বন্ধ থাকবে না। যদি অনেস্টলি বলি, তাহলে কেনাকাটা বলতে যা করা হলো তা হলো ইলিশ মাছ কিনে খুশি না হলেও বৈশাখের আগের রাতে, মানে 13 এপ্রিল রাত 10টায় বাসা থেকে বের হয়ে আমার মনটা বেশ ভালো হয়ে গেল। প্রিয় শহরের রাজপথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে চমৎকার সব আলপনা করছে স্টুডেন্টরা। এই দৃশ্য দেখে দাম দিয়ে ইলিশ কেনার কথা একদম ভুলে গেলাম। তার মানে শহরের প্রস্তুতি নেওয়া শেষ। কাল সকালে, মানে 14 এপ্রিল, বৈশাখের 1 তারিখে নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য প্রিয় শহরটি প্রস্তুত হয়ে গেছে। রাত 11:30 পর্যন্ত আলপনা দেখে বাসায় ফিরে এলাম। বৈশাখের সকাল পান্তা ছাড়া অসম্পূর্ণ। সাথে শুকনো মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজ, আলুর ভর্তা চাই। বোনাস হিসেবে আম্মুর রান্না করা গরুর মাংস, আলু দিয়ে এবং ইলিশ মাছের পাতলা ঝোল। এভাবেই আমাদের পহেলা বৈশাখের সকালটা অতিবাহিত হয়েছিল এবং সন্ধ্যায় ভার্সিটির ভিতরে একটু ঘোরাঘুরি করেছিলাম। আপনাদের বৈশাখ বরণ নিশ্চয়ই আরও অনেক রঙিন ছিল। নতুন বছরে পৃথিবীতে শান্তি বিরাজ করুক, এটাই প্রার্থনা। মানুষের মনে থাকুক স্থিরতা, আর আমরা যেন গতকালের থেকে আরও একটু ভালো মানুষে পরিণত হতে পারি, এটাই প্রার্থনা।